লাগাতার বৃষ্টিতে চলতি মাসে 5 বার ডুবেছে ঘাটাল। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে। এখনো জল কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান। জল যন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। পরিবহনের পাশাপাশি খাবার পানীয় জলের সমস্যারও সমাধান হয়নি এখনো। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাপের উপদ্রব। বাসস্থান জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই সাপ তার নিজ বাসস্থান ছেড়ে আস্তানা গেড়েছে বাড়ির মধ্যেই। একদিকে বন্যার দুর্ভোগ, অন্যদিকে বিষধর সাপের উপদ্রব। দুই সাঁড়াশি চাপে পড়ে জীবন যেন দুর্বিষহ হয়ে উঠছে বানভাসী এলাকার মানুষের। বন্যা দুর্গত মানুষ বলছেন, সাপে কামড়ানোর প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরাও যেভাবে জলবন্দী হয়ে রয়েছি তাতে রোগীকে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। ভাগ্যের ওপর জীবন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। এই সমস্যা মানে সাপের উপদ্রব তো প্রচুর। কোনো প্রকার সাপের থেকে যদি আমরা বিপদাগ্রস্ত হই, আমরা চিকিৎসালয়ে যেতে আমাদের খুবই সমস্যা। এই সমস্যার সমাধান হওয়া খুব মুশকিল। ব্যবস্থা বলতে আমাদের ব্লিচিং পাউডার এছাড়াও কার্বলিক অ্যাসিড দেওয়া হয়, কিন্তু তাতে থেকেও আমরা ঠিকমতো রেহাই পাচ্ছি না। জল বাড়লেই এই সাপগুলো সব আমাদের বাস্তুতে উঠে যায়। বাস্তুতে উঠে গেলে আমাদের যে বনটনগুলো আছে বা হচ্ছে যাদের মাটির বাড়ি আছে বা আমাদেরও মাটির বাড়ি আছে, হ্যাঁ, আমাদের খুব আতঙ্কের মধ্যেই থাকতে হয়। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও আমরা যতটা চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিছু ব্লিচিং চারিদিকে ছড়িয়ে দিই, যাতে হচ্ছে মনের দিক দিয়ে শান্তি কী হবে জানি না। প্রশাসন সূত্রে খবর, চলতি বন্যায় 600টির বেশি সাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। সর্পদংশনে আক্রান্ত হয়েছেন 150 জনের বেশি মানুষ। এদের অধিকাংশকেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমাদের দুজন রেস্কিউয়ার আছেন, মলয়বাবু এবং জাহাঙ্গীরবাবু। বন দপ্তরের উদ্যোগে তারা আজ অব্দি 600-র বেশি সাপ ধরেছে, বিষধর সাপ, এবং সাপগুলো আমরা হয়তো ছেড়ে এসেছি। সাপের কামড়ে 150 জন ভর্তি হয়েছে হসপিটালে, তারা সবাই বেঁচে আছে। কেউ খুব সিভিয়ার কন্ডিশনে ছিল, ডায়ালিসিস, এইচডিইউ এসব সেগমেন্টে রেখে তাদের বাঁচানো গেছে। আমি ধন্যবাদ জানাবো ফরেস্ট ডিপার্টমেন্টকে সাপ ধরার জন্য, এবং সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বার্তা গেছে যে সাপে কামড়ালে ওঝার কাছে নয়, হসপিটালে আসতে হবে। যেহেতু হসপিটালে এখন জীবনদায়ী ওষুধ আছে, ইভিএস আছে এবং ডায়ালিসিস চালু আছে, এইচডিইউ বেড আমাদের আছে, সাপের কামড়ে কেউ মারা যাননি। সবাইকে অনুরোধ, সাপ দেখলেই আমাদের খবর দিন এবং সাপে কামড়ালে দ্রুত হসপিটালে ভর্তি করুন। 601-এর বেশি সাপ উদ্ধার করা হয়েছে, এটা গত পরশুদিনের হিসাব। আমাদের আজকের হিসাবে আরও বেশি সাপ ধরা গেছে, এবং 150 জন মানুষ আমরা ভর্তি করেছি হসপিটালে, তারা সবাই কিন্তু বেঁচে গেছে। বন্যা কবলিত ঘাটালে এখন জলবন্দী জনজীবনের পাশাপাশি সাপের ত্রাস আরও বিপর্যয় ডেকে এনেছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালালেও বাস্তবিক পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। আর কতদিন এমন অবস্থা চলবে সেই প্রশ্নেই কষ্টে দিন গুনছেন ঘাটালের মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।